মোবাইলে দেখবেন ফুরফুরাই মেহমান গেছে, তাকে নাকি আবার কোন হুজুর ধরে পিটেছে। শোনেন না আপনারা? যা বাবা, ছেলেগুলো মহাবিদ কথা বলেন না কেন? শোনেন না? মোবাইল খুলে দেখেন আছে না নাই। হই হই করছে, হুজুর মেরেছে ধরে। আমাকে বহু মেহমান ফোন করেছে, বহু লোক জিজ্ঞেস করছে ভাইজান এরা মেরেছে। এই বাপ শুনেছি, কিন্তু একটা কথা বলি বাপ, তুমি যে আমার জিজ্ঞেস করছো ভাইজান মেরেছে, আমি একটা প্রশ্ন করছি, তুমি ফুরফুরা এসেছো? বলছে কেউ বললো হ্যাঁ ভাইজান মাসে মাসে যাই, কেউ বললো বছরে দুবার যাই, কেউ বললো বছরে একবার যাই, অনেকবার ফুরফুরাই গেছি। অনেকজন বলেছে। আপনারা ফুরফুরাই যান না? সবাই চিল্লে বলে জানে, সবাই জান। ভাই আপনাদের ঘরে কেউ মেরেছে কি? কথা বলে না কেন? শুনতে পাইনি ভাই? কেউ মেরেছে কি? আপনাদের ঘরে কেউ মারে, তাকে মারলো কেন? যে আঙুলটা তোলার আগে নিজেকে প্রশ্ন করেন যে আমি গেছি এতবার ফুরফুরায়, এই হুজুরে বাড়ি গেছি, ওই হুজুরে বাড়ি গিয়েছি, এই হুজুর ফুরফুরা এসেছে, ওই হুজুর ফুরফুরা এসেছে, অনেক কিছু নিজেকে প্রশ্ন করেন যে আমি তো অনেকবার গেছি। কেউ তো আমাকে ছোট বড় কথা বলে না, কেউ তো আমাকে, আমার কথা আপনারা বুঝতে পারছেন না? পারেন অনেক রকম চলছে, যে পয়সা চাইতে টাকা চাইতে গেছে, এই হয়েছে, সব রেখে দিকে যা। ফুরফুরা হুজুরদের টাকা পয়সা ঝামেলা কোনোদিন কারোর সঙ্গে হয় না। অত সহজ নয় বাবাজি, অত সহজ নয়, অনেক ব্যাপার আছে বাপ, খুব সাবধানে চলবেন। আমার কথা বোঝা যাচ্ছে? খুব সাবধান। আমার নামেও তো 16টা কেস দিয়েছে, জানেন না আপনারা? কথা বলেন না কেন? আমার নামেও 16টা কেস দিয়েছে। ছিনতাইয়ের কেস দিয়েছে, চুরি কেস দিয়েছে, মার্ডারের কেস দিয়েছে, 307 দিয়েছে, আরো তো কত রকমের ধারা দিয়েছে, দিয়েছে শখ লেগেছে দিয়েছে। আমার নামে দিয়েছে ইসহাক সিদ্দিক রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করে। ভাই দেখি কি ছিনতাইবাজি মনে হচ্ছে? কথা বলেন না কেন? যদি মনে করেন, হ্যাঁ যদি কেউ মনে করে ইসহাক ভাই ছিনতাই, হ্যাঁ আমি তোমার চোখে খারাপ, কিন্তু এটুকু বলতে পারি 5 জনের চোখে খারাপ হলো ইনশাআল্লাহ একজনের চোখে ভালো কিনা জোরে বলেন। কে আমায় খারাপ বললো আর কে আমায় ভালো বললো, এতে ইসহাক সিদ্দিকীর যায় আসে না। আল্লাহ আমি খারাপ না ভালো দুনিয়া মানুষ জানুক আর নাই জানুক, আল্লাহ তুমি সব থেকে বেশি জানো, জোরে বলবে না? তো সহজ। দাদা হুজুরকে ও লোক পাগল বলতো, যে খাজা হুজুরকে ও লোক পাগল বলতো, যে রাসূলুল্লাহকেও লোক পাগল বলেছে। আমার কথা বোঝা যাচ্ছে না বোঝা যায়নি? রাসূলুল্লাহকেও বলেছে। আছে বাবাজি, সব খেয়াল করবেন না। আমি আপনাদেরকে বলবো পরের গুজবে কান দেবেন না। কে কি করলো দেখা দরকার নেই। নিজের বুদ্ধিতে ফকির হন, অপরের বুদ্ধিতে কথা বলেন রাজা হওয়ার দরকার নেই। অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার নেই, সম্মানের ডাল ভাত খান না, আল্লাহ অতি সম্মান বাড়িয়ে দেবে, জোরে বলবে না? মোবাইলের যুগ, চিঠির যুগ নয়। যেখান থেকে আমি একটা ফুরফুরা শরীফে চিঠি পাঠাবো 15 দিন টাইম লাগবে, ও যুগ নয়। মোবাইলে মেসেজ, একটা মেসেজ করবে 1 সেকেন্ডে আমেরিকা। মানুষ এখন প্লেনে করে হজে যাচ্ছে, 6 ঘন্টা লাগছে। ওটা পানি জাহাজে গেলে আগে লাগতো 6 মাস। অত সহজ নয়। আবার কদিন আগে একটা ওই শিহাব চতুর বলে একটা, আমার কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারেন না? ইমানদারদের গর্ব, ঠিক না? বলে কথা বলে হেঁটে 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 আল্লাহর কাবাতে ঘুরে এলো। মানুষ বোঝে বাবা। অতএব আমি এটুকু বলো, যে শ্রদ্ধার চোখে আমার দাদা হুজুর আছে সেই শ্রদ্ধার চোখেই দেখবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আমি খারাপ হতে পারি, আমার ভাই খারাপ হতে পারে, যাবে না। দাদা হুজুর কি বলে ওসিয়ত করা আছে, যাকে না ভালো লাগবে তার কাছে যাবি না। তবে আমি আবু বকর বলে যাচ্ছি, আমার আওলাদ সম্পর্কে ছোট বড় কথা বলবি না।
যদি আমার আওলাদ সম্পর্কে ছোট বড় কথা বলিস, আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বোঝাপড়া করে নেব। জোরে বলবে না? তো সহজ। মোবাইল খোলো, কমেন্ট বাক্সে গিয়ে অনেকে অনেক ছোট বড় কথা বলছো। হ্যাঁ, ঝড়ে আম পড়ার ফকিরের কারামতি বাড়ে। কথা বুঝতে পারছেন না? ঝড়ে আম পড়ে ফকিরের কারামতি বাড়ে। খুব কমেন্টে লিখছো, কারা লিখছো জানি বাপ। আমি এটুকু জানি, আমার দাদা হুজুরকে যারা মহব্বত করে, 5 হুজুরকে যারা মহব্বত করে, তাদের মুখ থেকে কমেন্ট বক্সে গালাগালি বেরোতে পারে না। যে কটা বলছে সব হচ্ছে পেঁকা। কথা বুঝতে পারছেন? আমি আর ওপেন বলতে পারছি না, অসুবিধা হচ্ছে আমার। বুঝতে পারেন না? একটা মিডিয়া ছেড়েছে, দেখবে বলতে 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 বলে দিয়েছে, এরা যদি অমুক জায়গায় দাঁড়ায়, এই করে ওই করে, তাহলে সমাজের কি কাজ? আমার কথা বুঝতে পারছেন? বাবা, কারা বলছে ভেতরে জানি, সামনে গিয়ে তো কথা বলার মুরদ নেই, আর সে ক্ষমতাও নেই, সে জ্ঞানও নেই, সে শিক্ষাও নেই। সুযোগ পেয়েছে মোবাইলে বলছে, বলে যাও, শুনে রেখে দাও। একটা কথা বলি যুবক, শুনে রেখে দেবে, পৃথিবীতে যা যত বিরোধী করবে, আমার আল্লাহ তার তত সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলবে না? সম্মান দেয় কে? ওটা কার হাতে? ওটা আল্লাহর হাতে, পৃথিবীর কারো হাতে নয়। যে ওটা আমার খোদার হাতে। রাসূলুল্লাহকেও 2 বছর গৃহবন্দী করে দিল। যে রাসূলুল্লাহ রাতের বেলা কান্ত আল্লাহর কাছে, আল্লাহ আমি গৃহবন্দী হয়ে পড়ে আছি, কিন্তু আমার রাসূলুল্লাহ 2 বছর পরে যেদিন গৃহবন্দী থেকে বাহির হলেন, আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ সম্মানকে হাজার হাজার গুণ বাড়িয়ে দিয়েছিল। জোরে বলবে না? সম্মান দেয় কে? ইমামে আজম আবু হানিফা হুজুরকেও জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল। হুজুরের ইন্তেকালটা জেলখানাতেই হয়েছিল। যে জেলখানায় ঢুকাবার সময় যা সম্মান ছিল, ওইখান থেকে বেরিয়ে আসবে যেদিন ইন্তেকাল হয়েছে, লাশ নিয়ে যাচ্ছে জানাজায়, জেলখানা যেন বার করা হলো, আল্লাহ এই সম্মানকে শত শত গুণ বাড়িয়ে দিয়েছিল। জোরে বলবে না? সম্মান দেয় কে? আল্লাহ। আল্লাহর প্রতি ভরসা করেন, গুজবে কান দেবেন না। ওকে কি বললো শুনতে যাবেন না বাপ। দিল থেকে ভালোবাসেন, মন থেকে ভালোবাসবেন, ভালোবাসবেন আর বাসবেন না। কি হয়েছে যদি আপনি বাসেন না বাসেন? একটা মানুষ সকলের চোখে ভালো হতে পারে? কথা বলে। আরে আমার আল্লাহ পাক সকলের চোখে ভালো নয়। তুমি আমি কোথাকারে লাট সাহেব? হ্যাঁ, বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টানরা আল্লাহকে মানে? কথা বলেন। ইমানদার আল্লাহকে সিজদা দেয়, আল্লাহকে মানে। বেঈমান কাফের মানে না। যে খাওয়াচ্ছে, যে পড়াচ্ছে, যে সূর্যের মালিক, যে জমিনের মালিক, যে আসমানের মালিক, যে দুনিয়ার মালিক, যে হায়াতের মালিক, যে মওতের মালিক, তাকে মানে। একটা মানুষ সকলের চোখে ভালো হতে, কথা বলেন, পারে না। আসলে উঠা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে অন্য। এই যে ফুরফুরা শরীফের ভাইগুলোকে, দাদা হুজুর আওলাদগুলোকে, এই যে মানুষ এত ভালোবাসছে, এটা অনেকে ভালো চোখে নিতে পারছে না, ওটা নিতে পারছে না। এত পূর্বে মানুষ যা আশা করছে, যাচ্ছে আসছে, এটা ভালো চোখে পারছে না। কিন্তু ওরা জানে না পীরের দরবার, খাজা গরিবে নওয়াজ বলে গেছে, গোটা পৃথিবীর মানুষ আমি মঈনুদ্দিন আমার দরবারে যে একটা নিয়ত হলো, আল্লাহ পাক তার একটা নিয়তকে কবুল করে নিল। যেটা বলবেন না সুবহানাল্লাহ? কি বুঝবে? জহুরির জহর চেনে, বাঁদরে কলা চেনে। বাঁদরের গলায় মুক্তোর হার দিয়েছে, তুমি কি করে বুঝবে? বাঁদর মুক্তোর হারে কি বুঝবে? হ্যাঁ, যে আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব রাসূলুল্লাহকে দেখছে কালো কয়লা, কাঠ কয়লা কালো দেখছে। ওমর, আলী, উসমান, আবু বকর হুজুর নবীকে দেখছে পূর্ণিমার আলো, চাঁদ দেখছে। জোরে বলবে না? ওদেরটাও চোখ, এদেরটাও চোখ, ওদেরটাও চোখ, এদেরটাও চোখ। চোখ ভেবে যেন সব একই চোখ। মানুষ অনেক রকমের আছে বাপ, ওদিকে খেয়াল করলে হবে না। নিজের কাজ নিজে করে। সম্মান দেয় কে?
আমার আল্লাহ দেয়। ইতিহাস খোলেন, রুহুল আমিন সাহেবের জীবনীটা খোলেন। রুহুল আমিন সাহেব নিজে বলে গেছে, আমি রুহুল আমিন হতে পারতাম না যদি ফুরফুরার আবু বকরের হাতে হাত না দিতাম। জোরে বলবে না, আমি রুহুল আমিন হয়েছি আবু বকরের ওসিলায়। জোরে বলো সুবহানাল্লাহ। খোলো, উনি হুজুর বলে গেছে ফুরফুরার জমিন থেকে, ফুরফুরার দাদা হোজা আওলাদ তো দূরের কথা, ফুরফুরার জমিন থেকে যে কেউ যদি আমার দরবারে আসে, আমি রুহুল আমিন তাকে আমার পীরের দিকে তাকিয়ে তাকে সম্মান দিয়ে থাকি। হ্যাঁ, তাই জন্য সে অমর হয়ে আছে। অত সহজ নয়। গৌসুল আজম হুজুর ফজরের নামাজটাকে পড়ে নিলেন। ফজরের নামাজটাকে পড়ে মসজিদ থেকে ছেড়ে একটা খানকা শরীফে এসে চোখটা বন্ধ করে নিয়ত করে আল্লাহ 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 জিকির করছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। মসজিদে যাবেন, আপনি নামাজি হবেন। মাদ্রাসায় যাবেন, আপনি আলেম হাফেজ মাওলানা মুফতি হবেন। খানকা শরীফগুলো যাবেন, আপনি আল্লাহর ওলি হবেন। মসজিদগুলো হলো নামাজি তৈরি করার কারখানা, মাদ্রাসাগুলো হলো আলেম হাফেজ মাওলানা মুফতি তৈরি করার কারখানা, আর খানকা শরীফগুলো হলো আল্লাহর ওলি তৈরি করার কারখানা। জোরে বলবে না, সহজ হই 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 করে। অনেকে বলে দেখবেন শুধু ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশ, শুধু এই তিনটে দেশেই শুধু এই পীর মুরিদি ব্যাপারটা আছে। বলে না, বলে না, ও জানে। হ্যাঁ, মদিনা শরীফ থেকে খানিকটা দূরে 23 কিলোমিটার কি 24 কিলোমিটার দূরে এখনো জয়নাল আবেদিন হুজুরের একটা আওলাদ বেঁচে আছে। চিল্লে বলবেন না, জোরে বলবেন না। কি ভাবছেন, কি ভাবছেন? প্রত্যেক দিন হাজার হাজার আরবিয়ান, ইয়ামানি, ইরাকি, সিরিয়াবি, মিশরি হাজার হাজার মানুষ হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। জোরে বলবে না। প্রতিদিন এই বর্তমান সরকার এসে কিছুদিন আগে লক করে দিল, মানুষের কাছে যাওয়া বন্ধ করে দিল, ডিফারেন্স করে দিল, হুজুরের সাথে মানুষকে আলাদা করে দিল। সত্য চেপে থাকে? কথা বলেন না কেন? চেপে থাকে না। মানুষের চাপ বাড়তে বাড়তে এমন বেড়েছে, আজ থেকে কিছুদিন আগে আবার খুলে দিয়েছে। হুজুর আবার বসে বসে ওইখানে বসে বসে পীর মুরিদি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হই হই করছে। আমি নিজের চোখে দেখে এসেছি তুরস্কের জমিনে, আমার চামড়ার চোখে দেখা পীর মুরিদি চলছে। হ্যাঁ, এটুকু বলতে পারি, আমার দাদা হুজুর কেবলা যেভাবে পীর মুরিদি করেছে ঠিক ওইখানে ওইভাবেই পীর মুরিদি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, অনেক মানুষ আছে যে যার কাজ সে তার, আপনি ভাবেন সব আমার না। বা ফুরফুরাতে ইসাল সাহেব দাদা হুজুর জলসায় লক্ষ লক্ষ মানুষ যায়, সব কি দাদা হুজুরের ভক্ত? কথা বলেন, ভক্ত নয়। কাবা শরীফে মানুষ হজ করতে যায়, সবাই কি কাবার ইমামের পিছনে নামাজ পড়ে? আমি চামড়ার চোখে দেখেছি কেরালা আর কর্ণাটকের কিছু মানুষ কাবা শরীফে জামাত চলছে, নামাজ পড়ে। আমি চামড়ার চোখে দেখা, আল্লাহ দেখছি, আল্লাহু আলাম, চামড়ার চোখে। আমি তাকে জিজ্ঞেস করেছি কি ব্যাপার, কি ব্যাপার? বলে আমরা এই ইমাম মানিনি, আমরা অন্য ইমাম, আলাদা জামাত। আবার এটাও দেখেছি কাবা শরীফে আলাদা জামাত করছে, পুলিশ এসে ফাটাচ্ছে ফেলে। আমার কথা বুঝতে পারছে? হ্যাঁ, অনেক মানুষ আছে কাবা শরীফে যায়, কাবা শরীফে গিয়ে হজ করে চলে আসে, রাসূলের দরবারে যায়নি। ঠিক বোঝেন ভুল বোঝেন কথা বলে? আমরা দাঁড়িয়ে সালাম পড়ি, হ্যাঁ কি না? অনেকে দাঁড়ায় নেই। তোর আদব তোর কাছে, তোর আদব তোর কাছে। তুই যদি তোর আব্বাকে দেখে আদব না দিস, সম্মান না দিস, আমি কি করব? তুই দাঁড়িয়ে পড়েছিস, আমি কি করব? তুই বসে পড় না। তোমার আদব তোমার কাছে, দিলে মুহাম্মদ রাসূলুল্লাহ আছে, ওটা জানাবার দরকার নেই। কি আছে না আছে তুমি জানো, আর তোমার আল্লাহ পাকই জানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটুকু বলতে পারি, যুবক রাসূলের দিকে এগিয়ে যাও, কোথাও যাবার দরকার নেই, কারো পিছনে ঘোরার দরকার নেই। রাসূলের কাছে যাও, যে রাসূলের কাছে গেল সে স্বয়ং জান্নাতের কাছে হাজির হয়ে গেল। জোরে বলবে না? আসেন, আমি ওদিকে পরে যাচ্ছি, এদিকে আসে।
গাউসুল আজম হুজুর আমার ফজরের নামাজটা পড়ে খানকা শরীফে বসে আল্লাহ 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 জিকির করছে। আর হুজুর একটা খাদেম অনেকটা দূর থেকে হেঁটে 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 হুজুরের দরবারে আসছে। প্রতিদিন ফজরের নামাজটা হুজুরের পিছনে পড়ে।